আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22 মে শুক্রবার এই মুহূর্তে পর নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ, ফের সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। রাতের মধ্যে একাধিক জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, আবার কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। চলতে পারে আগামী ঈদের দিন পর্যন্ত। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে হাট ব্যবসায়ীদের ও রোদে শুকানো জিনিসপত্র। এদিকে জুন মাসের প্রথম সপ্তাহে আগমন ঘটবে বর্ষাকালের। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়। তো আজ 21 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 22 মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক কালবৈশাখী ঝড় হতে পারে এবং ঈদের দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ব্যবসা গরম অব্যাহত রয়েছে। যদিও বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে কিছু কিছু জেলাতে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, এর কারণে কিছুটা সাময়িকের জন্য তাপমাত্রা কমেছে। এরপরে আবারও কিন্তু ব্যবসা গরমের তীব্রতা বেড়েছে। তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে সারা দেশে কিন্তু মেঘ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে করে চলমান তাপপ্রবাহ অনেকটা কমতে পারে এবং ব্যবসা গরম অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো আজ রাত 12টা থেকে ভোর রাত 4টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, নীলফামারী এই অঞ্চলের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের এই জেলাগুলোতে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলে কোথাও কোথাও রাত 2টার দিকে আকাশ প্রায় 97% মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের এই জেলাগুলোতে। তাছাড়া রাজশাহী বিভাগের সিংড়া, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ প্রায় 90% পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 2টা থেকে ভোর 5টার দিকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাস জেনে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ রাতের দিকে প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি থাকতে পারে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বানিস্থলী, টাঙ্গাইল, নাগারপুর, ধামরাই, ঢাকা, নরসিংদী এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কিশোরগঞ্জ এবং কাপাসিয়ার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর রাতের দিকে। অর্থাৎ সিলেট বিভাগের একাধিক জেলাতে আজ রাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেই রকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদপুর, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে রাতের দিকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস যদি বলি, কলকাতা, কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না রাতের দিকে। তো প্রিয় দর্শক, আমরা 22 মে শুক্রবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো বাংলাদেশের আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস জানানো হয়েছে,
আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে 22 মে শুক্রবার সকালের দিকে রাজশাহী, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সকাল 8টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, বগুড়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 22 মে শুক্রবার সকাল 8টার দিকে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে 22 মে শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টা থেকে বিকেল 3টার মধ্যে। তারপর দেখা যাচ্ছে বিকেল বা দুপুরের দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে প্রায় 90%, অর্থাৎ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বরিশাল বিভাগের একাধিক জেলা। দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে কাউখালী, বরিশাল, ভোলা, বুরহুদ্দিন, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, তারপর বাগেরহাট, জয়নগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে শুক্রবার দুপুরের দিকে। তাছাড়া ঢাকা বিভাগের আকাশ যদি বলি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় 75 থেকে 95% আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এরপর বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, পিরোজপুর, তারপর খুলনা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ প্রায় 52% পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলের আকাশ প্রায় 75 থেকে 80% মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই অঞ্চলগুলোতে। তারপর রাত 9টা থেকে রাত 3টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও 23 মে শনিবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 28 মে বৃহস্পতিবার ঈদের দিন পর্যন্ত চলমান থাকতে পারে। ঈদের দিন সকালের দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুরের পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে বজ্রবৃষ্টি মোড রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।